Hello viewers, welcome back to another video. I'm MD Zakir Hossain talking in front of you and this video is showing from MD Zakir Hossain Vlogs. Viewers, অনেকদিন পরে আজকে আমি গ্রামের বাড়িতে আসছি ঈদের ছুটিতে। তো গতকাল 4টার দিকে আমি আমার গ্রামের বাড়িতে আসছি ঢাকা থেকে। আমার ঈদের ছুটি হচ্ছে 3 দিন মাত্র। তো সেই সুযোগে আসলে গ্রামের বাড়িতে আসা। তো এখন আজকে ঈদের দিন সকালবেলা আমি পদ্মার পাড়ে ঘুরতে বের হইছি। তো পদ্মার পাড়ের এই অসামান্য সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে মূলত পদ্মার পাড়ে আসা। তো পদ্মার পাড়ের যে আশেপাশের পরিবেশটা আছে সেটা আমি মুহূর্তে উপভোগ করতেছি। তো ভাবলাম আমার আনন্দ কোনো মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট ফর দিস আই এম ডুইং দিস ভিডিও। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর আসলে পদ্মার পাড়ের বিষয়টা যে পদ্মার পাড়ে সকালবেলার যে পরিবেশটা কিরকম আর কি সেটা তো বেশিক্ষণ থাকবো না, কারণ কিছুক্ষণ পর ঈদের জামাত শুরু হয়ে যাবে। হ্যাঁ, ঈদ উল ফিতরের জামাত শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, আমি কিছুক্ষণ পর চলে যাব ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, পদ্মার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, কারণ কিছুক্ষণ পর ঈদ উল ফিতরের জামাত শুরু হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে অনেকটা দূরে আছি, অনেকটা দূরে। তো অনেকটা পথ পাড়ি দিয়ে মূলত আমাকে আমার বাড়িতে যেতে হবে। তো সুযোগ আছে যে এই চলতি পথে আসলে পদ্মার আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখানোর। তো মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং নীলাভূমি এই পদ্মার পাড়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই যে বাড়িঘরগুলো আছে সেগুলো কত সুন্দর দেখাচ্ছে। এই যে রাস্তার পাশ দিয়ে অনেকে অনেক রকমের সবজি ফলাইছে, বিভিন্ন রকমের শাকসবজি অনেকে ফলাইতেছে। তো ভিউয়ার্স, পদ্মার পাড়, the looks of the Padma river like Shia in the morning, because the opposite side of the river you can't see because the hue is so more now. সেই মুহূর্তে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির কাছে পৌঁছে যাব। ভিউয়ার্স, সকালবেলা খালি পায়ে পদ্মার পাড় দিয়ে হাঁটার মজাই আলাদা। দেখুন আমার পায়ে কোনো স্যান্ডেল বা স্লিপার কিছুই নেই, আমি খালি পায়ে হাঁটতেছি। আসলে সকালবেলা খালি পায়ে হাঁটার মজাই আলাদা। তো এখানে সর্বত্র ব্লক বিছিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো কাদা না হয় রাস্তার মধ্যে, মানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা, এটাকে কি বলা যায়, এটাকে আসলে মানুষ এখানে ঘুরতে আসবে এবং ভবিষ্যতে এখানে এই যে আপনারা ঘরগুলো ছোট ছোট ঘর আকারে দেখতে পাচ্ছেন, এখানে বসে খাবে এবং একটা আনন্দঘন মুহূর্ত তারা পাস করবে। তো এটা এখনো চালু হয়নি, এটা চালু হলে আপনাদেরকে এর ফুল রিভিউটা আমি দেখাবো ইনশাল্লাহ। এর ফুল রিভিউটা আমি আমার চ্যানেলে, পেজে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সব জায়গায় দেবো ইনশাল্লাহ। তো এটা এখনো চালু হয়নি। তো এর পাশ দিয়ে যাচ্ছি, এখানে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ। পদ্মার পাড়ে আসলে এটা আপনারা দেখতে পাবেন, এখন এর মধ্যে আপনারা প্রবেশও করতে পারবেন। বাট এই মুহূর্তে এর কাজ চলতেছে, এখানে তেমন কোনো সার্ভিস নেই। বাট আপনারা আসতে পারেন, যদি আসেন আর কি, এখানে ছবি টবি তুলতে পারবেন আর কি। বিকেলে যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ এসে একটা ছোটখাটো রিভিউ আপনাদের দেব, যদিও চালু হয়নি তারপরও। এটা হচ্ছে গেট, এখান দিয়ে প্রবেশ করে, বিশাল গেট। তো অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ এই বাগান বাড়িটি, দেখতে খুবই সুন্দর। ভিউয়ার্স, কিছুক্ষণ আগেও the fog was available here and there and around the environment. চতুর্দিকে কিছুক্ষণ আগে অনেকটা কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। দেখতে পাচ্ছেন আপনার সূর্যটা কত সুন্দর ডিমের কুসুমের মধ্যে দেখাচ্ছে। Now I am walking so fast because now I want to reach my home immediately and I want to take my bath in the Padma river. After that I will go to Moscow to join
ঈদ প্রেয়ার। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে আমি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এখনো হাঁটতেছি। আপনার ভালোই লাগতেছে, শুধু চাপাচাপির একটা সময়, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে বাসায় এবং গোসল করতে হবে। এই পদ্মার পর আসতে হবে আবার পুনরায় আমাকে, পদ্মার পরে এসে গোসল করতে হবে। আসলে ঈদের দিন সকালবেলা পদ্মার পরে একটা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয় অনেকটা, কারণ এই পদ্মার পরে অনেক লোক সকালবেলা গোসল করতে আসে ঈদের দিন। তো আমি আসবো কিছুক্ষণের মধ্যে, এসে গোসল করে তারপর মসজিদে যাব নামাজ পড়ার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা প্রায় কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। বাচ্চা, আজকে যদি কোথাও ঘুরতে যাই, আনন্দ কোনো মুহূর্ত যদি আমি পাস করি, তাহলে তার ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। এই রাস্তা দিয়ে মোটর সাইকেল চলে, অটো রিক্সা চলে, সবই চলে। তবে পায়ে হেঁটে চলার যে একটা মজা, এটা হচ্ছে আসলে অন্য কোনো ওয়েতে এখানে চলাফেরা করলে আসলে ওই মজাটা পাওয়া যায় না। পায়ে হেঁটে চললে একমাত্র অনেকটা মজা পাওয়া যায় বেশি, অন্যরকম একটা ফিলিংস, প্রবাহিত বাতাস, আশেপাশের পরিবেশ। এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা ঈদগাহের একটা মাঠ, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা সাধারণত নামাজ পড়ি ওই মেইন রোডের সাথে যে মসজিদটা আছে, ওই মসজিদে আমরা সাধারণত নামাজটা পড়ি। এটা হচ্ছে নতুন মসজিদ, বাট মেইন রোডেরটা হচ্ছে পুরান মসজিদ। তো আস্তে আস্তে যেতে যেতে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। Now I'm staying beside my home. It will take about 2 or 3 minutes to reach my home. I'm walking and going close besides my home. সূর্যটা খুব খারাপভাবে কিরণ দিতেছে এই মুহূর্তে। একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি, একদম গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেছি। তো হাঁটতেছি, এই তো প্রায় পৌঁছাই গেছি। দ্যাট ইজ মাই হাউস, দেখা যাচ্ছে দূরে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাড়ি। তো এই মুহূর্তে অতি দ্রুত পদ্মা পাড়ে যেতে হবে গোসল করার জন্য এবং নামাজটা আদায় করতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো খোদা হাফেজ। অন্য একটা ভিডিওতে দেখা হবে আবার।